আমার ইজিলি সলভ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে এই ভিডিওটি শুরু করছি। এই ভিডিওতে থাকছে 2018 সালের পিএসসি মিসলেনিয়াস যে প্রিলিম এক্সাম হয় সেই এক্সামের ম্যাথ সলিউশন। 2018 ম্যাথ সলিউশনগুলো এই ভিডিওতে থাকছে। প্রত্যেকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আমি যে ভিডিওগুলো দিতে থাকবো সেগুলো তাড়াতাড়ি পেয়ে যাবেন। প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। প্রথম অঙ্ক, একটি বিদ্যালয়ে যদি মোট ছাত্রের সংখ্যা, প্রথম অঙ্কটা বলছে একটি বিদ্যালয়ে যদি মোট ছাত্রের সংখ্যা 75% বালক হয়, 75% বালক, বালিকার সংখ্যা যদি 420 হয়, তাহলে বালকের সংখ্যা কত? তাহলে টোটাল হচ্ছে আমাদের 100%, সবসময় আমাদের 100% হয়। এবার বালক হচ্ছে 75%। বালক যদি 75% হয়, বালক যদি আমাদের 75% হয়, তাহলে বালিকা বাকিটা হবে। তাহলে বালিকা হবে কতটা? তাহলে বালিকা হবে আমাদের 25%। তাহলে 25% মানে হচ্ছে 25% ইকুয়ালস টু হচ্ছে 25% ইকুয়ালস টু হচ্ছে আমাদের 420। তাহলে বালকের সংখ্যা বার করতে বলেছে, তাহলে 1% ইকুয়ালস টু তাহলে হবে আমাদের 420/25। তাহলে 75% বালক, তাহলে 75% ইকুয়ালস টু হবে আমাদের তাহলে 420 গুণ 75/25। তাহলে আমাদের 25 দিয়ে কেটে যাচ্ছে, 3 25 75, 25, তাহলে 3 25 75। তাহলে আমাদের এটা হচ্ছে 0 6 3 4 12, তাহলে 1260। তাহলে আমাদের বালকের সংখ্যা হচ্ছে 1260। একদম সহজ। নেক্সট অঙ্ক, পরের অঙ্ক যেটা বলছে 2 নম্বর, যদি এ এর বেতন বি এর বেতনের থেকে 25% কম হয়, এ এর বেতন বি এর বেতন, তাহলে বি এর বেতন যদি আমাদের 100 হয়, তাহলে বি এর বেতন থেকে এ এর বেতনটা হচ্ছে 25% কম, তাহলে এ কত হবে? এ হবে 75। তাহলে বলছে বি এর বেতন এ এর বেতন থেকে কত শতাংশ বেশি? বি এর বেতনটা এ এর বেতনের থেকে কত? তাহলে 25 বেশি। তাহলে 100তে এ এর বেতনের থেকে কত পার্সেন্ট বেশি? তাহলে 75-এ বেশি 25, 100তে বেশি কত? তাহলে 100তে বেশি হচ্ছে 100 ইন্টু 25/75, ঐকিক নিয়ম। তাহলে 3 25 75, 3, তাহলে এটা হয়ে গেল কত? 100/3, তাহলে এটা হয়ে গেল কত? 33.1%। তাহলে বি এর বেতন এর থেকে, এর তুলনায় আমাদের বার করতে হবে। তাহলে এর থেকে কত পার্সেন্ট বেশি? তাহলে এর থেকে 33.1/3 অংশ বেশি, তাহলে 33.1/3% বেশি। পরের অঙ্কটা 3 নম্বর অঙ্ক, একজন বিক্রেতা একটি পণ্য 20% লোকসানে বিক্রি করলো, 20% লোকসানে বিক্রি করলো। তাহলে 20% লোকসানে বিক্রি করলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হবে 80 টাকা। এবার বলছে যদি সে পণ্যটি 200 টাকা বেশি দামে বিক্রি করতো, তার 5% লাভ হতো। পণ্যটির ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য আমাদের বার করতে বলেছে। যদি আরও 200 টাকা বেশি দামে বিক্রি হতো, তাহলে ক্রয় মূল্য আমাদের বার করতে হবে। তাহলে আমাদের ক্রয় মূল্য যদি x টাকা হয়, ক্রয় মূল্য ধরে নিচ্ছি আমি যে ক্রয় মূল্য হচ্ছে x টাকা। ক্রয় মূল্য হচ্ছে আমাদের দ্রব্যটির ক্রয় মূল্য হলো কত? না, x টাকা। x টাকা যদি ক্রয় মূল্য হয়, x টাকা ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে বিক্রয় মূল্যটা আমাদের বার করতে হবে লস দিয়ে। তাহলে 20% লস হচ্ছে, তার মানে কত হচ্ছে? x মাইনাস 20x/100, তেমন 80x/100 করতে পারতাম আমরা। যাই হোক, এটা আমাদের কেটে যাবে। তাহলে 80, 4 20 80, 4x/5, এটাকে লসও করলে 4x/5, এটা কেটে যাবে, 5 20 100, মানে 1/5 মাইনাস হবে। তাহলে এত টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। এবার 200 টাকা বেশি দামে বিক্রি করলে তাহলে বিক্রয় মূল্য কত হবে? 200 টাকা যখন বেশি হচ্ছে,
তখন তাহলে বিক্রয় মূল্য কত হবে আমরা বার করব। তখন বিক্রয় মূল্য হবে, আগে ছিল 4x/5 প্লাস 200 তাহলে লাভ কত হচ্ছে এখন? তাহলে লাভ হচ্ছে, লাভ ইকুয়াল হচ্ছে 4x বিক্রয় মূল্য মাইনাস এক্স, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা লাভ এত টাকা। তাহলে এটা লসও করলে হচ্ছে 200, এটা 200 রেখে দিলাম, আর এটার সাথে এটা লসও করলে, মানে এটার সাথে আমরা যদি এটা লসও করি তাহলে মাইনাস x/5 টাকা। তাহলে আমরা জানি পার্সেন্টেজ কী করে বার করে, লাভ লাভ হচ্ছে x/4, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, ক্রয় মূল্য ইন্টু 100 না করে কত পার্সেন্ট লাভ করছে 5%, ইকুয়াল টু করে নিচ্ছি আমি 5/100। তাহলে এটা কেটে যাবে, এটা কেটে গেলে 5 20 100 হলো, তাহলে 1-এর 20 হলো, কোনাকুনি গুণ করে নিচ্ছি আমি। তাহলে কোনাকুনি এটা হয়েছে 1-এর 20, একসাথে লিখে দিচ্ছি আমি 1-এর 20, তাহলে কোনাকুনি গুণ করলে এটা হয়ে যাচ্ছে এক্স সমান সমান হচ্ছে তাহলে 4 সমানে 4000, আর এটা হয়ে যাচ্ছে মাইনাস 20, 4 5 20, মানে এটা হয়ে যাচ্ছে 4x। তাহলে 5x ইকুয়াল টু, এটা এপারে নিয়ে আসলে এটা হয়ে গেল 5x ইকুয়াল টু হচ্ছে 4000, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 800 টাকা। তাহলে x ইকুয়াল টু 5×8 = 40, মানে 800 টাকা। 4000/5, 4000/5 কেটে যাবে, এটা 5×8 = মানে হচ্ছে 800, তাহলে 800 টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য, হচ্ছে 800 টাকা। মিলে গেল। পরের অঙ্কটা, একজন অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্য পণ্য বিক্রি করার দাবি করে, কিন্তু বেঠিক ওজনের বাটখারা ব্যবহার করে সে 1 কেজি পণ্যের স্থানে 900 গ্রাম বেচে। তাহলে 900 গ্রাম যদি বেচে, তাহলে 900 গ্রামে সে কেনার দামটা তুলে নিচ্ছে, তাহলে তার 900 গ্রামে লাভ করছে, 900 গ্রামে লাভ করছে সে কত, 900 গ্রাম ক্রয় মূল্য, 100 গ্রাম সে লাভ করছে 100 গ্রামের টাকাটা। তাহলে 1-এ কত আর 100-তে কত, 100-তে তাহলে কত হবে, 100-তে হবে তাহলে এটা হচ্ছে কত 100-তে, তাহলে 100-তে যদি হয় তাহলে 100 ইন্টু 100/900, এই হচ্ছে আমাদের তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে এটা কত হচ্ছে 11 পূর্ণ 9, 11 99, 11 পূর্ণ 1-এর 9%। তাহলে 11 পূর্ণ 1-এর 9% সে কী করছে না লাভ করছে। কত পার্সেন্ট সে লাভের শতকরা হার, তাহলে 11 পূর্ণ, যেহেতু সে 900 টাকায় বিক্রি করলো 1 কেজি, তাহলে 900 টাকা সে ক্রয় মূল্য তুলে নিল, 100 টাকাটা ও লাভ করবে, 100 গ্রামের টাকাটাই ও লাভ করবে। পরের অঙ্ক, স্পিরিটের সঙ্গে কী অনুপাতে জল মিশিয়ে ক্রয় মূল্যের বিক্রি করলে, ক্রয় মূল্যেই বিক্রি করছে, তাহলে 20% লাভ হবে। কী অনুপাতে জল মিশালে, তাহলে x/y, এক্স যদি এ হয় তাহলে ওয়াই আমি নিচ্ছি জল। তাহলে আমাদের ধরো এক্স টাকাই আমি ধরছি, টাকা দিয়েই যদি করি, এক্স টাকা আর ওয়াই টাকার আমি জল মিশাচ্ছি। কী অনুপাতে মিশালে, ওয়াই টাকা, এক্স টাকার স্পিরিট আছে আর ওয়াই টাকার জল আছে, ঠিক আছে। তাহলে আমাদের ওয়াই টাকা বিক্রি করছি ক্রয় মূল্যে বিক্রি করলে, তাহলে আমাদের টোটাল লাভ হচ্ছে, আমাদের এটা হচ্ছে আমাদের এক্স, তাহলে 20% লাভ হবে বলছে, ঠিক আছে। তাহলে লাভ হবে y/x ইকুয়াল টু হচ্ছে 20/100, 20/100, টোটাল এইটাই আমাদের লাভ হবে। টোটাল আমাদের ওয়াই যে জলটা মেশাচ্ছি সেটাই লাভ হবে। তাহলে আমাদের ক্রয় মূল্য তো আমাদের এক্স টাকাই ছিল, আর ওয়াই টাকা তাহলে লাভ হচ্ছে, যেহেতু ওয়াই যদি আমাদের এক্স কেজি, যদি ধরো 5 কেজি যদি আমি কিনি, আর এখানে 2 কেজি যদি জল মিশাই, তাহলে 2 কেজি জলের টাকাটাই আমাদের লাভ হবে। তাহলে আমাদের লাভটা হচ্ছে y/x, এটা কেটে গেল, তাহলে 1-এর 5, তাহলে 1:5, তাহলে আমাদের এক্স অনুপাত এক্স অনুপাত ওয়াই ইকুয়াল টু হচ্ছে 5 কি অনুপাতে জল মিশালে এটা হয়ে যাচ্ছে 5:1, 5:1, তাহলে আমাদের হবে
স্পিরিটের সঙ্গে কি অনুপাতে জল মিশালে? জল মিশাতে হবে 1:5 অনুপাতে। তাহলে জল মিশাতে হবে 1:5। কি অনুপাতে জল মিশালে? তাহলে 1:5। 1/5 জল মিশালেই আমাদের মানে 5 কেজিতে 1 কেজি জল মিশাতে হবে। তাহলে 1:5 হচ্ছে আনসার। পরের অঙ্কটা আর কিছু নেই, সহজ অঙ্ক। কি বলছে? আমাদের ক্যালকুলেশন করতে বলেছে, ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমাদের ছোট করে ক্যালকুলেশন করার পদ্ধতিটা বার করতে হবে। এত বড় ক্যালকুলেশন করতে গেলে সরল মান নির্ণয় করতে বলেছে, তাহলে আমাদের টাইম খাবে। গুণ যদি আমি এত বড় গুণ করতে থাকি তাহলে আমার একটা টাইম খাবে। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যত ছোট করে পারবো আমরা ক্যালকুলেশনটা করার চেষ্টা করব। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমরা আগে করে নিতে হবে। ফার্স্ট ব্র্যাকেটের যদি আগে কাজটা করে নিই, দেখো কত সহজ। আমরা প্রথম বন্ধনীর কাজটা আগে করছি। 1/5 আছে, এটা 1/5 থাকলো প্রথম বন্ধনী, বাইরেরটা আমি রেখে দিচ্ছি। 1/5 প্লাস এটা কেটে দিয়ে গুণ, তাহলে 99 ইন্টু 495 প্লাস হয় আমার 494 বাই হচ্ছে আমাদের কত হচ্ছে বাই হচ্ছে আমাদের 495 ইন্টু আছে আমাদের 99। এই 99 দিয়ে এটা কেটে যাবে 5 দিয়ে, এটা 5 হলো। তাহলে আমাদের এটা যদি লসেও করি তাহলে 5। এইবার আমার কাজ হচ্ছে এইটা আমাদের 999 ইন্টু 495 প্লাস 1 আছে, তাহলে এইটা প্লাস এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে প্লাস 495। কত সহজ হচ্ছে দেখো, 495 যদি আমি কমন নিয়ে নিই, 495 আমি কমন নিলাম, 495 দুটো থেকে কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকলো 3টে 9 প্লাস 1। তাহলে আমাদের হচ্ছে এটা কত হলো 1000 ইন্টু 495 বাই 5, 495 বাই 5। এটাকে কত দিয়ে গুণ করতে হবে? এটাকে 1000 দিয়ে 1/1000 দিয়ে গুণ করতে হবে। 1/1000, এটার সাথে 1/1000 গুণ আছে, তাহলে 1/1000 1000 কেটে গেল, তাহলে এটা হয়ে যাচ্ছে 5 দিয়ে কেটে যাবে, 5 9 45, 5 9 45। তাহলে আনসারটা কত হলো? আনসারটা হলো 99। একদম সহজ, 99। গুণ টুন করতে গেলে আমাদের টাইম খাবে। পরের অঙ্কটা, একটি ছাত্রকে 3 দ্বারা কোনো একটি সংখ্যাকে ভাগ করতে বলা হলো। ভুলবশত সেই ছাত্রটি 3 দ্বারা গুণ করায় উত্তরটি হয় এত। সঠিক উত্তরটি কি? তাহলে 3 দ্বারা গুণ করেছে, ভাগ করতে বলেছিল, সে গুণ করেছে। তাহলে আমাদের এটাকে যদি সংখ্যাটি 3 দ্বারা যদি গুণ করে, 3 দ্বারা ভাগ করতে বলছিল, তাহলে আমাদের যে সংখ্যাটা ছিল গুণ করেছে, তাহলে সেই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করে আমি আগে সংখ্যাটিকে বার করে নেব 7। এটাকে ডিভাইড করতে হবে 3 দিয়ে, 3 দিয়ে ডিভাইড করে আমি সংখ্যাটা আগে বার করব, যে সংখ্যাটাকে গুণ করতে বলেছিল। তাহলে 3 দিয়ে ডিভাইড করি, তাহলে 3 9 27, আবার 2 7.3927। তাহলে সংখ্যাটি ছিল আমাদের 9.9। কিন্তু এটাকে ভাগ করতে বলেছিল 3 দিয়ে, বলছে তাহলে ও সঠিক উত্তরটা হবে এটাকে 3 দিয়ে, তাহলে ভাগ করবো আবার। তাহলে এটাকে আবার যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে 3 3 9 3.3। তাহলে সঠিক উত্তরটি হওয়ার কথা ছিল 3.3। 3.3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। বলছে সঠিক উত্তরটি কি? তাহলে সংখ্যা, যেটা সংখ্যাকে গুণ করতে বলেছিল সেই সংখ্যাটা হচ্ছে 9.9। এ হচ্ছে আমাদের আনসার। পরের অঙ্ক, একটি চৌবাচ্চায় এত জল পূর্ণ হয় 1 মিনিটে, বাকি অংশ পূর্ণ আরও কত সময় লাগবে? মিনিটে, 1 মিনিটে পূর্ণ হচ্ছে আমাদের 4/5। তাহলে বাকি সময় পূর্ণ হতে আরও কত সময় লাগবে? তাহলে আমাদের 4/5 টোটাল, এটা হচ্ছে 1 অংশ, 1 থেকে তাহলে 4/5 মাইনাস করতে, তাহলে 4/5 মাইনাস করলে এটা হচ্ছে 1/5। 1/5 অংশ পূর্ণ হতে আমাদের বার করতে হবে, বাকি অংশ মানে 1/5 অংশ পূর্ণ করতে। তাহলে আমাদের যেটা হচ্ছে
সেটা হচ্ছে যে 4-এর 5 অংশ আমাদের পূর্ণ হতে সময় লাগছে, 4-এর 5 অংশ পূর্ণ হতে সময় লাগছে কতক্ষণ না 1 মিনিট বা 60 সেকেন্ড, 60 সেকেন্ড করে নিচ্ছে মিনিটকে, যেহেতু উত্তর সব সেকেন্ডে আছে, সেকেন্ড 60 সেকেন্ড সময় লাগছে। তাহলে 1 অংশ পূর্ণ হতে কত সময় লাগবে, বাই তার মানে ইন্টু 5/4। তাহলে 1-এর 5 অংশ পূর্ণ হতে কত সময় লাগবে, তাহলে গুণ হয়ে যাবে। ষাট গুণ 5/4 ইন্টু 1-এর 5, এটা ক্যালকুলেশন করবো। তাহলে 5 কেটে হলো 4×60, তাহলে 15 সেকেন্ড। বাকি অংশ পূর্ণ হতে সময় লাগবে 15 সেকেন্ড। তাহলে 15 সেকেন্ড সময় লাগবে। পরের অঙ্কটা, এক্স একটি কাজ 20 দিনে, ওয়াই একটি কাজ 12 দিনে, ওই কাজটি একা ওয়াই ওই কাজটি একা 9 দিনে করলো, বাকি কাজ এক্স একা কত দিনে শেষ করবে। তাহলে 9 দিনে কতটা করছে আমি বার করবো ওয়াই, তাহলে 1 দিনে করছে আমাদের 1/12, তাহলে 9 দিনে করবে আমাদের 9/12, তার মানে বাকি থাকছে আমাদের 3/12 অংশ, 3/12 অংশ বাকি থাকছে, মানে 1/4 অংশ বাকি থাকছে, 3×4=12। তাহলে ওয়াই এক্সের এবার এক্সের 1/20 অংশ করতে সময় লাগছে কতদিন, 1/20 অংশ করতে সময় লাগে 1 দিন, 1 দিন। 1 অংশ করতে সময় লাগবে কত, তাহলে 20 দিন। তাহলে 1/4 অংশ করতে সময় লাগবে, তাহলে কত, 1/4 অংশ করতে সময় লাগবে, তাহলে 20 ইন্টু 1/4 মানে কত দিন, মানে হচ্ছে 5 দিন। তাহলে 5 দিন সময় লাগবে বাকি কাজ করতে, তাহলে ওয়াইকে 5 দিন সময় লাগবে, এক্সকে বাকি কাজ এক্স কদিনে করবে, তাহলে 5 দিন সময় লাগবে। পরের অঙ্ক 10 নম্বর অঙ্ক বলছে 12 জন শ্রমিক একটি কাজ শেষ করতে 4 ঘন্টা সময় নেয়। 12 জন শ্রমিক 15 জন শ্রমিক কাজটি সম্পূর্ণ করতে কত সময় নেবে। তাহলে 12 জন শ্রমিক, এগুলো সহজ, 12 জন শ্রমিক 12 জন শ্রমিক একটা কাজ করতে শেষ করতে 4 ঘন্টা সময় নিচ্ছে, 4 ঘন্টা সময় নিচ্ছে, ভালো কথা। তাহলে একজন শ্রমিক কত ঘন্টার সময় নেবে, বেড়ে যাবে, তাহলে 4 গুণ 12 ঘন্টা, 48 ঘন্টা করবে। তাহলে 15 জন শ্রমিক করতে কত সময় লাগবে, তাহলে 15 জন শ্রমিক করতে সময় লাগবে 4 গুণ 12/5, এই 15, 3 দিয়ে কেটে যাবে, 3×5=15, 3×4=12, তাহলে আমাদের হচ্ছে 16/5, তার মানে হচ্ছে 3 দিন, 3 ঘন্টা, 3 ঘন্টা কত, 1/5 ঘন্টা, এটাকে লিখতে পারি এরকম করে। তাহলে 3 ঘন্টা পূর্ণটা বার করে নিলাম ঘন্টাটা, আর 1/5 ঘন্টাটাকে 60 দিয়ে গুণ করছি, তাহলে 5×12 = 60 মিনিট, 60 দিয়ে গুণ করলে মিনিটে, ঘন্টাকে 60 দিয়ে গুণ করলে মিনিটে যায়, তাহলে 5×12 60 মিনিট, তাহলে 3 ঘন্টা 12 মিনিট সময় লাগবে। তাহলে বি এর আনসারটা হচ্ছে ঠিক অ্যান্সার। পরের অঙ্ক, একজন মালিক এতটি গাছের চারা এমনভাবে রোপণ করলো যাতে একটি শ্রেণীতে যতগুলো গাছ আছে ঠিক ততগুলো শ্রেণী হলো। একটি শ্রেণীতে কতগুলো গাছ আছে, তার মানে আমাদের গাছ সংখ্যা হচ্ছে যতগুলো শ্রেণী আছে, মানে আমাদের যদি 5টা শ্রেণী হয় তাহলে 5টা করে গাছ আছে, 25টা, তার মানে কি বর্গমূল, এটার বর্গমূল করতে বলছে, সোজা কথা। এটার বর্গমূল করতে আমাদের তাড়াতাড়ি এটার বর্গমূলটা করে নিলে বেরিয়ে যাবে মানটা। তাহলে এটা হয়ে যাচ্ছে 2, এটা হয়ে যাচ্ছে 79, এটা 4 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে, 3 দিয়ে 3, তাহলে 3 দুটোতে আছে 3, 6 হয় 4, এটা হবে নাহলে এ হবে নাহলে বি হবে, 3 দিয়ে, তাহলে 3 3 9, 3 2 6, তাহলে এটা হলো 0 1 5 6। এবার 13 ডবল হচ্ছে 26, এবার 26 করলে আমাদের 4 দিয়ে যাবে, তাহলে 4 4 16, যেহেতু 6 আছে তাহলে 4 দিয়ে, 4 4 16 6, হাতে 4 6 24, আর 1 25, 4 2 8, আর 2 10, তাহলে কত হলো, মিলে গেল। তাহলে লসাগুটা এই বর্গমূলটা কত হলো, এত।
তাহলে 134, কতগুলো গাছ আছে? 134টি। পরের অঙ্ক, এক ব্যক্তি মূলধন এত অংশ বার্ষিক এত হারে, এত অংশ বার্ষিক 8 হারে এবং বাকি অংশ বার্ষিক 10 হারে বিনিয়োগ করলে যদি তার বার্ষিক আয় 561 টাকা হয়। এটা 2019-এর একটা অঙ্ক, একদম রিপিট করে দিয়েছে, 18-19-এর অঙ্ক রিপিট। তাহলে তার মূলধন কত ছিল? 18-19 এসেছিল, আবার এতে দিয়েছে। তাহলে আমরা কি করব? দেখো, আমাদের করতে হবে যেটা, সেটা হচ্ছে আমাদের এই দুটো লসও করো। তাহলে মোট মূলধন হচ্ছে, তার মূলধন কত? তাহলে মূলধনটা আমি ধরে নিচ্ছি 12x। কেন 12x? কারণ 3 আর 4-এর লসাগু 12, তাই আমি ধরে নিচ্ছি 12x টাকা মূলধন। তাহলে আমরা সুদগুলো আমরা বার করব প্রত্যেকটা। তাহলে প্রথম অংশ 1/3 অংশ মানে কত? 1/3 12 দিয়ে গুণ করো, তাহলে 4x হচ্ছে 1/3 অংশ মানে 4x। তারপরে হচ্ছে 1/4 অংশ মানে হচ্ছে 3x, 3 4 12, 12x এর 1/4 অংশ বার করো। তাহলে 12x এর যদি আমি 1/4 অংশ বার করি, দেখাচ্ছি করে একটা, তাহলে এটা দিয়ে গুণ করলে 3 4 12, তাহলে 4x, 4x, এটা 3x, তাহলে বাকিটা হচ্ছে 5x। আশা করি বোঝা গেল, মানে 12 অংশ টোটাল। এবার প্রথমটা দিচ্ছে 7%, তাহলে 7 × 1/100 হয়। এ হচ্ছে ফর্মুলা সুদ বার করার। I ইকুয়ালস টু PTR/100, I ইকুয়ালস টু PTR/100, এ হচ্ছে ফর্মুলা। প্লাস এটা হচ্ছে আমাদের I ইকুয়ালস টু PTR/100, 8/100। এটা হচ্ছে 10 × 10/100। 100 আমরা কাটবো না, কমন নিয়ে পারে নিয়ে চলে আসবো। এই টোটাল টাকাটাই পাচ্ছি 561 টাকা। তাহলে এটা হয়ে যাচ্ছে 4 7 28x, প্লাস হয়ে যাচ্ছে 3 8 24x, প্লাস হয়ে যাচ্ছে আমাদের 5 10 50x, ইকুয়ালস টু হয়ে যাচ্ছে তাহলে আমাদের 56100। 100 দিয়ে গুণ করে দিলাম, ওপারে নিয়ে প্রত্যেকটা 100কে ওপারে নিয়ে গেলাম। এবার যোগ করি আমি, যোগ করলে যেটা হবে 102, 102x যোগ করো। এটা যোগ করলে আর 12, 2 হাতের 1, 2 দিয়ে 4, আর 5 9, আর 1 10, 12x ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 56100। তাহলে x ইকুয়ালস টু কত? x ইকুয়ালস টু হচ্ছে আমাদের তাহলে 56100 বাই 102 কাটে। এটাকে আমাদের 3 দিয়ে কাটা যাবে, তাহলে 3 3 9, 3 4 12। এটাকে 3 দিয়ে কাটি, 3 1 3, 2, 3 8 24, তারপরে হচ্ছে 3 7 21, 127। আবার 00 আছে আমাদের, 17 দিয়ে কেটে যাবে, 17 দিয়ে 34, এটাকে 17 দিয়ে কেটে দাও, 11, 11, 17 1 17, 17 17 1 17, 0 0। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 2 দিয়ে কেটে যাবে, তাহলে 2 দিয়ে কেটে গেলে 5 দিয়ে 10, 5 দিয়ে 10, 0। তাহলে আমাদের কত টাকা হবে মূলধন? তাহলে 12x, তাহলে 12 × 550, 550, তাহলে কত হচ্ছে গুণ করলে 0, 5 12 60, 5 12 60, আর 6 হচ্ছে 66, তাহলে 6600 টাকা। এটা হচ্ছে 6600 টাকা হচ্ছে আমাদের আনসার। এবার বলছে একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টায় যায় এবং অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমান 4 ঘন্টায় যায়। তাহলে বর্ধমান থেকে হাওড়া আর হাওড়া থেকে, এই হচ্ছে আমাদের হাওড়া বর্ধমান, বর্ধমান থেকে হাওড়া। একটা হচ্ছে হাওড়া, আর একটা হচ্ছে হাওড়া, আর একটা হচ্ছে বর্ধমান। এই ডিস্টেন্সটা সব সময় এক্স। তাহলে এটা হাওড়া থেকে যে ট্রেনটা যাচ্ছে তার গতিবেগ কত হবে? সে কতটা যাচ্ছে? বর্ধমান থেকে হাওড়া, তাহলে বর্ধমান থেকে হাওড়া যে আসছে তার সময় লাগছে আমাদের কত না 6 ঘন্টা, আর হাওড়া থেকে বর্ধমান যাচ্ছে তার সময় লাগছে 4 ঘন্টা। তাহলে গতিবেগ বার করে নিই। এটার তাহলে গতিবেগ হবে ডিস্টেন্স বাই সময়, এটার গতিবেগ হবে ডিস্টেন্স বাই সময়। এই হলো কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার, এর হলো কিলোমিটার পার আওয়ার। এইটা আমি পেলাম প্রথম লাইন থেকে। দুটি ট্রেন সকাল 7টায় দুটি স্টেশন থেকে পরস্পর অভিমুখে যাত্রা করে, কতক্ষণ তারা মিলিত হবে? তাহলে দুটি ট্রেনের রিলেটিভ গতিবেগ হচ্ছে x/4 প্লাস x/6 কিলোমিটার পার আওয়ার।
এটাকে লসও করে নিই, এটা হয়ে যাবে লসগু 12, তাহলে 3x প্লাস 2x মানে 5x কিলোমিটার পার আওয়ার, তাহলে 5x বাই 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের x কিলোমিটার যেতে কত সময় লাগবে? আমরা টাইম ইকুয়ালস টু জানি ডিস্টেন্স বাই ভেলোসিটি, তাহলে ডিস্টেন্স আমাদের x কিলোমিটার যেতে সময় লাগছে 5x বাই 12, তাহলে x কেটে গেল, তাহলে আনসারটা হলো 12/5, তাহলে 5 ঘন্টা, 2 ঘন্টা হলো পুরো, আর 2 ঘন্টা, আর এদিকে হচ্ছে আমাদের 2/5, 5 দিয়ে 10, তাহলে 2/5, 2/5কে আমরা 60 দিয়ে গুণ করে নেবো, তাহলে আমরা মিনিট পেয়ে যাব। তাহলে আমরা 60 দিয়ে গুণ করি, 5 12 60 12 দিয়ে 24, তাহলে 2 ঘন্টা 24 মিনিট পর তারা একসাথে মিলিত হবে। 2 ঘন্টা 24 মিনিট, সরি এটা 12, 12 দিয়ে 24, তাহলে 2 ঘন্টা 24 মিনিট পর, 2 ঘন্টা 24 মিনিট পর তারা মিলিত হবে। তাহলে 7টাই হলে 9টা 24 মিনিটে তারা মিলিত হবে, 9টা 24 AM। আচ্ছা আনসার 7টায় যদি থাকে তাহলে 7 8 9, 9টা 24 একদম। এই ছিল আমাদের এই পার্টের অঙ্ক।